হ্যালো ফ্রেন্ডস, আমি সুদেশনা আর আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি ছোট্ট একটি হ্যান্ডব্যাগ বানিয়েছি। বাইরে কোথাও গেলে এখানে ফোন, মানি ব্যাগ অনেক কিছুই রাখা যাবে, সেরকম ধরনের আমি একটা ব্যাগ তৈরি করেছি। তো ব্যাগ তৈরি করার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি, লেংথের দিক থেকে 18 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে 9.5 ইঞ্চিতে আমি এখানে নিয়েছি কাপড়টি। এরপরে শাড়ির মধ্যে বা অন্য কোথাও যে স্পঞ্জ পাওয়া যায় সেই স্পঞ্জ আমি এখানে তুলে রেখেছিলাম, সেটিকে একই মাপে কেটে নিয়েছি। এরপরে এইভাবে বসিয়ে নেব। পেছনের দিকটা একটা অন্য ধরনের একটা কাপড় দেবো, ভেতরে থাকবে এই কাপড়টি। এরকম ভাবে তিনটিকে একসাথে নিয়ে আমি সেলাই করে নেব। তার জন্য এইভাবে কাপড়টিকে বসিয়ে নেব, এই তিনটে পার্ট একসাথে, এবং পিন আপ করে নিয়েছি আমি এখানটায়, যাতে কাপড়টি সরে না যায়। এরপরে আমি ডিজাইন করে সেলাই করে নেব অনেকগুলো। তো এইভাবে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি গ্যাপ রেখে এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি। এদিক থেকে 2 ইঞ্চিতে এইভাবে মার্ক করব। 2 ইঞ্চি মার্ক করে এভাবে স্কেল দিয়ে লম্বা লাইন টেনে দেবো। তারপরে এই লাইনটি বরাবর আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এরপরে চেন বসাবো। চেনের মাপও একই রকম থাকবে, 9.5 ইঞ্চিতে আমি এখানে কেটে নিয়েছি। এরপরে চেনটিকে যেভাবে এইভাবে আমি উল্টো করে বসাবো। বসিয়ে নিয়ে চেনটা খুলে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এইভাবে সেলাই করে নেব। তো দেখুন, এইভাবে সেলাই করে নেব। এরপরে এটাকে উল্টো করে একটা চাপ সেলাই দিয়ে নেব। চেনটা একটু সাবধানে সেলাই করতে হবে, না হলে সূচে পড়লে সূচটা ভেঙে যেতে পারে। দেখে শুনে সেলাই করবেন বন্ধুরা। এরপরে এই পার্টটিকে সেলাই করার পরে যে কাটিং যে পার্টটি আমি তুলে রেখেছি, এটিকে এইভাবে উল্টো করে বসিয়ে এইভাবে সেলাই করে নেব। একই রকম ভাবে সেলাই করে নেব। তারপরে এটাকে সোজা করে নিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি চওড়ার দিক থেকে 8 ইঞ্চি এবং লম্বার দিক থেকে 5 ইঞ্চি আমি এখানে কাটিং করে নিয়েছি একটি কাপড়, এবং এইভাবে বসিয়ে নিয়ে পকেটের জন্য এটা সেলাই করে নেব। এইভাবে এদিক থেকে একটু উল্টো করে নিয়ে সেলাই করব, যাতে সেলাইটা সোজাসুজি ভাবে বসতে পারে। দেখুন, এইভাবে সেলাইটাকে সোজা করে নিয়েছি। আবার এইভাবে উল্টো করে নেব। তারপরে বাড়তি কাপড়গুলোকে আমি এভাবে কেটে দেব। বাড়তি কাপড় সবই কাটিং করে নিয়েছি। দেখুন, এবার ভেতরে পকেটটা কত সুন্দর হয়েছে দেখে নিন। এরপরে ফিতে ফিতে কাটিং এর জন্য এখানে আমি কাপড় নিয়েছি। লম্বার দিক থেকে 18 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে এটি 3 ইঞ্চিতে কাটিং করব। এরপরে স্পঞ্জের টুকরোটিকে এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তো এটিকে মাঝখান থেকে কাটিং করব, অর্থাৎ 1.5 ইঞ্চিতে মার্ক করে কাটিং করে নেব। এরপরে মেন ফ্যাব্রিকের সাথে এই কাপড়টিকে এইভাবে বসিয়ে নেব। এরপরে সেলাই দিয়ে নেব এইভাবে। ফিতেটিকে সলিড করার জন্য আমি ভেতরে এই স্পঞ্জটিকে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। এইভাবে সেলাই করে নিয়েছি। দুই সাইডে মুড়ে দেওয়ার পরে এইভাবে ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে একটি সেলাই করে নেব। এরপরে মাঝেও আরো দুটো সেলাই দিয়ে নেব, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। এরপরে দুটি পার্টকে এভাবে সেলাই করে নিয়েছি। দেখুন, এদিক থেকে 2 ইঞ্চি, এদিক থেকেও 2 ইঞ্চিতে মার্ক করব। এরপরে এই মার্ক যেখানে করেছি সেখানে ফিতেটিকে এভাবে বসিয়ে নেব। এভাবে ফিতেটিকে বসিয়ে নিয়ে সেলাই করে দেব। দুটো পার্ট একসাথে বসিয়ে নেব। দুই দিকে একই রকম ভাবে বসিয়ে নিয়ে সেলাই করে নেব।
এরপরে চেন লাগিয়ে নেব। চেনের জন্য আমি এখানে একই মাপের চেন নিয়েছি 9.5 ইঞ্চিতে। আর এর আগের চেনটা যেভাবে তৈরি করেছিলাম সেই একই রকম ভাবে এখানে বসিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, চেনটা একটু সাবধানে সেলাই করবেন, না হলে সুচটা ভেঙে যেতে পারে। এইভাবে বারবার ওপেন করে নিতে হবে। এইভাবে দেখুন আমি কিভাবে সরিয়ে দিয়েছি, তারপরে চেনটাকে সরিয়ে দিয়ে আবার সেলাই করে দিয়েছি। চাপ সেলাইটা দিয়েছি এইভাবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে এই দিকের পাটের ফিতেতে সেলাই করে নেব। খুব সুন্দর হয়েছে ফিতেটি। একই রকম ভাবে এখানে 2 ইঞ্চিতে মার্ক করব। 2 ইঞ্চির পর থেকে এভাবে ফিতেটিকে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে সেলাই করে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এরকম একটি হ্যান্ডব্যাগ। ব্লাউজ তৈরি করার সময় ব্লাউজের একটি পিস বাড়িতে পড়ে ছিল, আমি সেই পিসটিকে দিয়ে ব্যাগ বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই হ্যান্ডব্যাগটি কেমন লাগলো আপনাদের। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এইভাবে সমান সমান করে নিয়ে মাঝ বরাবর একটি কাট লাগিয়ে দেবো। দুই সাইডে একই রকম ভাবে কাট লাগিয়ে দেবো।